মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে ছিল, সেই মাদারিহাটের ৮০% বুথেই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। সেই আসনটা দখল করল তৃণমূল কংগ্রেস। কোন কৌশল? যে কৌশলের মধ্যে অন্যতম মনে করা হচ্ছে লাগাতার কর্মসূচি করেছে তৃণমূল কংগ্রেস এবং যে একাধিক প্রকল্প চা শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে, সেই প্রকল্পের সুফল পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তার সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দলকেও কাজে লাগিয়েছে। আমাদের সঙ্গে শ্রেয়সী, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সীর সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী, কৌশল অবশ্যই প্রত্যেক দলই নেয় যে কোনো আসন বা ক্ষেত্র জেতার জন্য, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে আর কিছুদিন বাদেই আরও বড় বিধানসভা ইলেকশন রয়েছে। সেক্ষেত্রে যে কৌশল এই উত্তরবঙ্গের ফসল ঘরে তুলতে তৃণমূল কংগ্রেস অবলম্বন করেছে, সেই কৌশল কি এবার অব্যাহত থাকবে? একেবারে দেখো, চা বাগানের ক্ষেত্রে কিন্তু আগে দেখা গেছে যে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে সেভাবে কিন্তু তারা সেভাবে চা বাগান অঞ্চলগুলোতে বা চা বাগানের যে বুথগুলোতে সেই জায়গাতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস সেভাবে কিন্তু তাদের প্রভাব ফেলতে পারেনি। এমনকি মাদারিহাটে যদি শেষ লোকসভা বা শেষ বিধানসভা দেখা যায়, তাহলেও কিন্তু সেখানে দেখা গেছে যে সেখানকার বুথগুলোতে, চা বাগানের যে বুথগুলোতে রয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেভাবে প্রভাব নেই। কিন্তু এবারে যে সেক্ষেত্রে যে বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে মাদারিহাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে প্রায় ৮০%-এরও বেশি বুথে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে চা বাগানের যে কটা বুথ রয়েছে সেখানে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা দলীয় নেতৃত্ব তারা যেটা মনে করছেন যে চা বাগানের শ্রমিকদের জন্য লাগাতার কর্মসূচি, তাদের জন্য নানান ব্যবস্থা নেওয়া, তারই কিন্তু সুফল এসেছে এইভাবে, এবং যেটা মাদারিহাট জয়ের অন্যতম কারণ বলেও কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।